বাংলাদেশ বনাম সিঙ্গাপুর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ চলাকালীন লাঠিচার্জের শিকার সেই পতাকা বিক্রেতাকে লাখ টাকা উপহার দিল সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর এমন ভূমিকায় নানান মহল থেকে আসছে প্রশংসার বার্তা। 10 জুন ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরেই জমা হয় বিপুল সংখ্যক দর্শক, যাদের অধিকাংশের কাছেই টিকিট ছিল না। 4 নম্বর গেটের সামনে বিনা টিকিটে প্রবেশের চেষ্টা করে একদল লোক। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড, যারা এক পর্যায়ে জোর করে গেটে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতা জারি করে এবং এক পর্যায়ে মব ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। এই বিশৃঙ্খলার সময় সেনাবাহিনীর এক সদস্য ভুলবশত নিরীহ এক পতাকা বিক্রেতার উপর লাঠিচার্জ করেন। ঘটনাটি সম্পর্কে সেনাবাহিনী জানায়, এটি একটি বিচ্ছিন্ন এবং অনিচ্ছাকৃত ঘটনা। আবেগঘন মুহূর্তে ভুল করেই এই কাজটি ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পতাকা বিক্রেতাকে খুঁজে বের করে। বিক্রেতার সঙ্গে দেখা করে তাকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা এবং তার প্রতি সহানুভূতির নিদর্শন হিসেবে 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, ঘটনাটির সঙ্গে জড়িত সদস্যের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেনাবাহিনী দৃঢ়ভাবে জানিয়েছে, তারা কখনোই সাধারণ মানুষের ক্ষতি হোক এমনটা চায় না, বরং যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত থাকে দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে। সেনাবাহিনী আবারও স্পষ্ট করেছে যে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এই বাহিনীর প্রধান দায়িত্ব দেশের নিরাপত্তা নিশ্চিত করা হলেও সাধারণ মানুষের প্রতি সহানুভূতি এবং দায়িত্ববোধ তাদের অঙ্গীকারেরই অংশ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।